অনেকক্ষণ অবস্থানের পর এবার টিকিট ছেড়েছে। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি সবাই, আর কিছুক্ষণের পরে টিকিট পাবো। সকাল 7টা থেকে দাঁড়িয়ে এখন 10টা 26 বাজছে, তবুও কর্তৃপক্ষ কোনো টিকিট ছাড়েনি। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দুপুর 12টার সময় কর্তৃপক্ষ টিকিট ছেড়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে একবার ভাবলাম যে কতগুলো ক্রাউড আছে দেখার জন্য। তারপর দেখলাম আমার ভাই কিরণ, আমাদের যারা কাজ করি তাদের সঙ্গে দেখা হলো, ওরাও লাইনে দাঁড়িয়ে। मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसी गाली दूं। মারবো টাকা মারবা কেন? गाली दे रहा है कोई। দেখতে দেখলাম প্রায় 700-800 লোক লাইনে দাঁড়িয়ে আছে। আর হয়ে গেল, এখনো টিকিট দেয়নি, লাইনে দাঁড়িয়ে আছে। লাইন শেষ, এখানে অপেক্ষার অবসান ঘটলো এবং একে একে টিকিট পেল সবাই। লাইনে দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো। দিলে ভালো হয়, কারণ আমরা মুর্শিদাবাদ থেকে আসছি। ক্যামেরাটা একটু বন্ধ হবে। কারণ দেখছে ধরো এক ধরো, ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি। ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি। ক্রাউডটা দেখো, শুধু ভিড়টা দেখো লাইনের জন্য, এই টিকিটের জন্য ভিড় দেখো। আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি দক্ষিণ 24 পরগনা, এখানে দেখছি ক্রাউড দেখো। টিকিট সংগ্রহ করে আমরা ঘরে চলে এসেছিলাম এবং ঠিক 2টোর সময় আমরা ময়দানে উপস্থিত হই এবং সেমিফাইনালের খেলা তখন রানিং চলছিল। আর আমরা যে টিকিটগুলো গ্রহণ করেছিলাম সেগুলো থেকে প্রাইজ পাওয়া যেত। আমাদের মোট 4টে টিকিট ছিল, তার মধ্যে আমাদের কিরণ ভাই একটি প্রেসার কুকার জিতেছে এবং স্টেজে গিয়ে তাকে প্রেসার কুকার দিয়েছে। মাননীয় এমপি বাপ্পি হালদারের কাছ থেকে প্রাইজটা নিয়েছিল কিরণ ভাই। ফাইনাল শেষে গোবিন্দা এসেছিল, তারই কিছু দৃশ্য এখানে দেওয়া হলো।